একটা জিনিস খুব ভালো করে ভাববে, সমাজ কিন্তু আমরা বানিয়েছি, আমাদেরকে সমাজ বানায়নি। আমরা মানুষরাই একটা সুন্দর আর খারাপ সমাজ আমরাই বানাই। আমরাই ভাবি ও রোগা, ও মোটা, ও কালো, ও ফর্সা, এর ছেলে মেয়ের পড়াশোনা ভালো না, তার ছেলে মেয়ের পড়াশোনা ভালো। প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা জিনিস আমরা মানুষরা বানাই এবং আমরাই বলি ও বলেছে এটা, সে বলেছে সেটা, ও বলেছে। আমাদের গসিপটাই হচ্ছে একটা মস্ত বড় সমাজ। সমাজের মধ্যেই আমরা যদি কোনো রকম কোনো কাজ মন খুলে করতে চাই, সবার আগে গসিপ শুরু হয়, আর সেই গসিপকে ভয় পেয়ে সবাই পিছনে সরে যায়। সব সময় তুমি তোমার আশেপাশে দেখবে, আমরা সব সময় ভাবি, আমি স্টুডেন্টের মা বাবাদের কথা বলছি, একটা ছোট্ট এক্সাম্পল। আমরা ভাবি আমার ছেলে মেয়ে যদি ভালো মার্কস না পায়, তাহলে ওরা এটা নিয়ে সমালোচনা করবে, ওটা ওদের কাছে, ওদের নজরে আমি ছোট হয়ে যাব। আচ্ছা, কখনো এতটুকুও যদি কেউ ভাবে যে বাচ্চাটার জন্য আমরা এরকম ভাবছি, আদৌ কি সেই বাচ্চাটা পড়াশোনায় ভালো না হলেও অন্য কিছুতে তো ভালো হতেই পারে, তাই না? কিন্তু সেই বাচ্চাটাকে প্রেশার ক্রিয়েট করা হয় পড়াশোনাটা নিয়েই। এরকমই অনেক বাড়িতেই অনেক কিছু নিয়েই তুলনা করা হয়, প্রচুর তুলনা করা হয় এবং বলা হয়, আমিও বলেছি, আমিও আমার মেয়েকে বলি। এটা আমাদের একটা বীজ মাথার মধ্যে বুনে দেওয়া হয়েছে। জানো, আমরা কখনো ভাবি না, আমরা আমাদের আশেপাশে যারা আছে এবং যাদেরকে নিয়ে আমরা গসিপ করছি, কিছুক্ষণের জন্য হলেও যদি গসিপ করি, এটা কতটা আমাদের ছোট ছোট ব্যাপারে আমরা সবাই কিছু কিছু ব্যাপার নিয়ে গসিপ শুরু করলে ওটা একটা ছোট্ট সমাজ থেকে ধীরে 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 বড় হতে থাকে, বড় হতে থাকে। তখনই সমাজের রুলস রেগুলেশন কত চলে আসে। কোনো মেয়ের বিয়ে করতে না ইচ্ছা করলে সমাজ তাকে এমন চোখে দেখে, তার বাবা মা বয়স হয়ে গেলে বাবা মা পাগলের মতন হয়ে যায়, আমার মেয়েটার কখন বিয়ে হবে, কবে বিয়ে হবে, আমার ছেলের কখন বিয়ে হবে। একটা ছেলে যদি ঠিকঠাক টাইমে ঠিকঠাকভাবে ইনকাম না করতে পারে, বাবা মার সমাজের থেকে আগে নজর আসবে, ওই দেখ ওর বাচ্চা এত টাকা ইনকাম করছে, তুই কি করছিস, আমার আর মুখটা রইল না। এখন না, এই ফালতু সমাজের জন্য না সবাই ফ্রাস্ট্রেট। যে ভালো করে ব্যাপারগুলোকে নিতে পারে সে তো খুব ভালো, আর যে নিতে পারে না সে ফ্রাস্ট্রেট হয়ে ধীরে ধীরে কনফিডেন্ট লেভেলটা একদম জিরো হয়ে যায়। সবাই সমাজের সাথে চলতে পারে না, সবাই বুঝতে পারে না যে ও গসিপ করছে তাতে কি যায় আসে, ওরা আমাদের ব্যাপার নিয়ে সমালোচনা করছে তাতে কি যায় আসে, পারে না। আমরা একজন সাধারণ মানুষ, আমরা সত্যি কোনো মহাপুরুষ নই। অতএব আমাদের প্রত্যেককে এতটুকু বোঝা উচিত, এটা কেউ চেঞ্জ করার কথা বলা হচ্ছে না, কিন্তু আশেপাশের পরিবেশ এতটুকু বোঝা উচিত, যার যেই জিনিসটা নিয়ে অনেক মাইনাস থাকে না, তাকে নিয়ে কখনো গসিপ করা একদম উচিত নয়। হতে পারে কোনো পরিবারের একদম পয়সা নেই, খুব গরিব, সেই পরিবারের লোকজন
একটু ভালো কারোর বাড়িতে যদি এসে বসে, আগেই চেহারায় মুখের এক্সপ্রেশনে বলে দেয় খেতে এসছে। খুব মনে লাগে, বিশ্বাস করো, খুব মনে লাগে। সত্যি কথা, পয়সা না থাকলে অবশ্যই সবার নজরিয়া পুরো বদলে যায়, পুরো বদলে যায়। এটা একদম কমন কথা, এটা সবাই জানে। কিন্তু প্লিজ, সবাই যদি এতটুকু একটু বোঝে যে পয়সা নেই তা বলে কোনো আত্মীয় স্বজন কারোর বাড়িতে যদি কেউ বেড়াতে আসে, কোনো আত্মীয়র ধরো পয়সা নেই, পয়সা খুব কম আছে, তাকে দেখে মুখের আকৃতি বিকৃতিগুলো না করলেই হয়, তাই না? অতটুকু। যার কাছে পয়সা কম আছে সে অলরেডি একটা ফ্রাস্ট্রেশনে ভোগে এবং অলরেডি সে নিজের যন্ত্রণায় ভোগে। আমার কাছে পয়সা নেই, আমাকে বোধহয় কেউ ভালোবাসে না, এবং আমি গেলে বোধহয় সবাই আমাকে দেখে দূরে সরে যেতে ইচ্ছা করে। সবাই ভাবে আমার কাছ থেকে পয়সা কড়ি চাইবে। সেম এইরকমই ধরো কোনো মেয়ের বিয়ে হয়নি, বিশ্বাস করো সেই মেয়েটা হয়তো পরোয়া করে না, কিন্তু তার পরিবারের লোকেরা প্রচুর পরোয়া করে। তো তার পরিবারের লোকেরা যখন কারোর বাড়িতে আসে, তখন হয়তো এই কথাটা না বললেই হয়, কি গো মেয়ের বিয়ে কবে দিচ্ছ? মেয়ে কি আর বিয়ে করবে না? মানে বয়সটা তো হলো। এই কথাগুলো যদি রিলেটিভের মধ্যে হোক, আশেপাশের মধ্যে হোক, কেউ না বলে সেই পরিবারের লোকগুলোকে, তাহলে তারাও একটু খুব খুব শান্তিতে থাকতে পারে। তাদের কথাতে হয়তো সেই মেয়েটার পরিবারের লোকেদের মাথার মধ্যে হয়তো ঘুরতে থাকে, আর বোধহয় আমার মেয়েটার বিয়ে হবে না, আমার মেয়েটার আর বিয়ে হবে না, কি হবে, আমি কিভাবে মুখ দেখাবো? এটাই কি শেষ? এটাই শেষ? যার যেটা মাইনাস পয়েন্ট আছে না, বিশ্বাস করো, সেটা নিয়ে আমরা যদি বলা কমিয়ে দিই, অতএব সবার ফ্রাস্ট্রেশনটা আমার মনে হয় অনেক কমে যাবে। অ্যাটলিস্ট নিজেরা বুঝতে পারবে, অ্যাটলিস্ট কিছু পার্সেন্ট তো কমে যাবে। কোনো বাচ্চা পড়াশোনায় হয়তো ভালো না, তাকে নিয়ে গসিপ করা, সমালোচনা করা, মজা ওড়ানো উচিত না, উচিত না। যার সমাজের হিসাবে যার যেটাতে একটু মাইনাস থাকে না, সে নিজে প্রবলেমে ভোগে। সে নিজে প্রবলেমে ভোগে কেন জানো? তার আশেপাশের মানুষ তাকে বুঝিয়ে দেয়, এটা তোমার প্রবলেম, এটা তোমার প্রবলেম, তোমার প্রবলেমটাকে তোমাকে ঠিক করতে হবে। এইটুকুনি ব্যাপার সবাই যদি একটু বুঝে যেত যে না ঠিক আছে, ওদের এই জিনিসটাতে প্রবলেম আছে, এই জায়গাটাতে কোনো রকম কোনো আঘাত দেব না, আদারওয়াইজ অনেক কিছু কথাবার্তা থাকে বলার মতন, শুধু এই জায়গাটাতে আঘাত দেব না, তাহলে জানো সবাই সবার সবার মতন করে সুন্দর করে বাঁচতে পারে। আমরা যে একটা সমাজ বানিয়েছি না, এই সমাজটাকে আমাদেরকেই চেঞ্জ করা উচিত। সবার মেন্টালিটি ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। বিশ্বাস করো, এখনকার বাচ্চাদের মেন্টালিটি আমাদের থেকে অনেক অনেক বেটার, অনেক বেটার। সবার বাড়িতেই বাচ্চা আছে, এখনকার বাচ্চাদের মধ্যে না এই জিনিসটা আমি খুব ভালো করে দেখেছি। ওদের কোনো ফারাক পড়ে না কার গায়ের রং খুব কুচকুচে কালো, কে মোটা, কে রোগা, কার পড়াশোনা ভালো, কার কি ভালো, ইগনোর মারো, ইগনোর মারো। হতে পারে এখনকার বাচ্চারা অনেক বেশি ফোনে ঢুকে থাকে, আর ফোনে সত্যি কথা ভালো খারাপ দুটো জিনিসই আছে। এরকম ছোট ছোট প্রচুর রিল থাকে যেগুলো শিক্ষণীয় হয়, আর সেইগুলো দেখে এখনকার বাচ্চারা একটা জিনিসে ভালো করে ফোকাস করে,
সেটা হচ্ছে নিজেদের উন্নতির কথাটা করে। এখনকার বাচ্চারা সত্যিই করে। এবার জানি না, দেখো সবাই করবে এরকম কোনো কথা নেই। ওই যে বললাম, সবার মধ্যে মাইনাস প্লাস কিছু আছে, কিন্তু এখনকার বাচ্চারা বাই হার্ট চেষ্টা করে যে তারা কিভাবে নিজেদের লাইফটাকে খুব খুব ভালো পজিশনে নিয়ে পৌঁছাবো। এইটুকুনি তারা বুঝে গেছে, আজকে পয়সা থাকলে বাড়িতে, বাইরে, বন্ধুবান্ধব সবার মধ্যে আদর যত্ন খুব ভালো পাবো। অতএব ওদের ফুল ফোকাসটাই থাকে কিন্তু পয়সা ইনকাম করার জন্য। এখনকার বাচ্চাদের মধ্যে গসিপ খুব কম চলে, খুব কম চলে। চলে না একদম বলবো না, কিন্তু গসিপ খুব কম চলে। প্লিজ সবাই মিলে চাইলে আমাদের আশেপাশে অনেক এরকম মানুষ আছে, অনেক, যার অনেক কিছুতে অনেক মাইনাস আছে, আমাদেরও তাই অনেক মাইনাস আছে। সেই মাইনাসটাকে ধরে কখনো গসিপ করা উচিত নয়, এবং যার যেটাতে কমজোরি সেই কমজোরিটাকে নিয়ে মুখের এক্সপ্রেশন বানানো একদমই উচিত নয়। ভালো লাগলে, আমার কথাগুলো যদি ভালো লাগে, প্লিজ অ্যাটলিস্ট একটা লাইক করে দেবেন। আমি জানি না আমি ঠিকঠাক কথা বলছি কি বলছি না, হতে পারে অনেকের ভালো লাগতে পারে, অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু আমি আমার মনের কথাগুলোই বলছি। ভালো লাগলে প্লিজ একটা লাইক করুন।